অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, ওপারে গঙ্গা আর এইদিকে একটি রুম রয়েছে, পুরোপুরি ফিল করতে পারবে উপরের যে লাইটটা, এই মূর্তি। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই তোমাদের। কলকাতা থেকে একদম কাছেই এমন একটা জায়গা যেখানে দুপুরটা বা বিকেলটা খানিকক্ষণ সময় কাটানোর জন্য বেশ ভালো জায়গা। এমনকি বলবো যে আশেপাশে এত সুন্দর প্রকৃতি, তোমাকে আসতেই হবে এরকম একটা জায়গায়। আমি কথা বলছি হুগলি জেলার কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির কথা, যেখানে আসলে প্রকৃতি তোমাকে তো ধরা দেবেই, সাথে সাথে আমার একদম পিছনে বয়ে চলেছে গঙ্গা। সেই গঙ্গার হালকা হালকা হাওয়া, সেই হাওয়াটাও তোমরা উপভোগ করতে পারবে। এমনকি বসার জন্য অনেক জায়গা রয়েছে এই জায়গাটাতে। এটা হলো প্রবেশ পথ। প্রবেশ পথেই লেখা রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি পরিচালনায় কোন্নগর পৌরসভা। এই যে রাস্তা আপনারা দেখছেন, মানে এই রাস্তা মানে কোন্নগর একদম স্টেশন থেকে টোটোতে চলে আসা যায়। এখানে রাস্তার উপরের প্রবেশপথ থেকে এই যে রাস্তাটা, মানে একটা ন্যারো একটা গলি, আর দুই ধারে এরকম গাছ রয়েছে, এরকম একটা পরিবেশের মধ্যে থেকে ঢুকে যেতে হয়। এরপর আরও একটা গেট যেখানে লেখা রয়েছে হেরিটেজ প্রপার্টি গার্ডেন হাউস বিলংস টু দ্য ফাদার অফ দ্য মাস্টার আর্টিস্ট অবনীন্দ্রনাথ টেগোর, নোন অ্যাজ কোন্নগর বাগান বাড়ি, এই নামেই পরিচিত। টিকিট কাটতে হবে, টিকিট মূল্য হচ্ছে 10 টাকা। 5টা অবধি, বিকেল 5টা অবধি খোলা থাকে। একদম ভিতরে ঢোকার পরেই এখানে আর একটা ফলক রয়েছে যেখানে লেখা রয়েছে হেরিটেজ প্রপার্টি লেট অবনীন্দ্রনাথ ঠাকুর। এই পুরো যে এরিয়াটা, এই এরিয়াটায় বাচ্চারা একটা খেলার পার্ক এইখানটাতে রয়েছে, একটা পালকি দেখতে পাচ্ছি এখানে। আর এরকম বিকেল টাইমে, এখন প্রায় 4:15 সাড়ে 4টে মতো বাজে, বিকেল টাইমে জায়গাটার পরিবেশটা বেশ অন্যরকম থাকে। আড্ডা মারার মুডে থাকেন এখানকার মানুষজন, বা দূর থেকেও যদি আসেন কেউ। যেহেতু বাগান বাড়ি তাই পুরোটাই এরকম গাছে ঘেরা পুরো একটা জায়গা। ওপারে গঙ্গা আর এইদিকে তোমার সবাই বসে রয়েছে, এরকম একটা জায়গা। এই জায়গাটা বেশ ভালো লাগলো, মানে পুরো টোটাল এরিয়ার এই জায়গাটা বেশ মনোরম একটা জায়গা। এদিকে সামনে থেকে দেখতে গেলে তো অবশ্যই আসতে হবে। হ্যাঁ, কলকাতায় এখন তোমার যে অট্টালিকা, বড় বড় অট্টালিকা তোমরা দেখো, সেগুলো দেখে তোমাদের ভালো লাগে না। আর এই যে জায়গা, এই জায়গায় আসলে তোমরা পুরোপুরি ফিল করতে পারবে প্রকৃতিকে। একটা এরকম ঘর রয়েছে, মাটির ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। বেশ অনেক লোকজনকে দেখতে পাওয়া যাচ্ছে যারা মানে এখানে আসছেন, ছবি তুলছেন, সেটা তো আছেই। এই হলো মেন বাড়িটা, মানে বাগান বাড়ি যে বাড়িটা। আর বাড়ির ঠিক মানে অপর দিকেই রয়েছে, একদম তোমার সামনে তুমি ধরতে পারবে, ছুঁতে পারবে, এমনকি মানে ফিল করতে পারবে এখানে গঙ্গাকে। এখানে বসে আছেন কি বেশ কিছু মানুষজন। বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ এই টাইমটায়। অনেকদিন আগেই ভাবছিলাম আসবো, কিন্তু আসা হয়ে ওঠেনি, তাই জন্য আজকেই চলে আসলাম এই জায়গাটাতে। চলো এবারে বাড়িটা, যে বাড়িটা রয়েছে সে বাড়িটা একটুখানি ঢুকে দেখে আসি। বাড়ির একদম সামনে এই যে রাস্তাটা চলে গেছে, এখানে এরকম ভাবে রাস্তাটা চলে গেছে, প্লাস এই যে জায়গাগুলো, যদিও এই জায়গাগুলোতে যাওয়া যায় না, নিষেধ যাওয়া, কারণ পুরোপুরি রেলিং দেওয়া রয়েছে। তবে বেশ কিছু গাছ এখানে রয়েছে এই পোর্শনটাতে। ভিতরটাতে এবার ঢুকবো। এই টোটাল মেনটেনেন্স করছে কোন্নগর পৌরসভা। এই জায়গাগুলো বেশ ভেঙে গেছে, এই অংশটা। ভিতরের অংশটা যাওয়ার আগে বাইরেটা আমি একটুখানি দেখাতে চাইবো, কেননা বেশ অনেকটা পুরনো যেহেতু ব্যাপারটা। এটা হলো বারান্দাটা, এখানে বেশ অনেক মানুষজন ছবি তুলছেন বারান্দার এখানেই। মূল যে ঘরটা রয়েছে, আমি এখন ঘরের দিকে প্রবেশটা করলাম। এখানে একটা ছবি আমি দেখতে পাচ্ছি। এইদিকেও আরেকটি ঘর রয়েছে, যে ঘরগুলোতে বেসিক্যালি ছবিগুলো রয়েছে, এবং আগেকার দিনের বাড়িগুলোতে এই যে সিলিংটা খানিকটা ঠিক এরকমটা থাকতো, তেমনটা। বাহ, এই ঘরটা বেশ ভালো লাগছে দেখতে, তার কারণ এই ওপরের যে লাইটটা, এই লাইটটা বিশেষ করে লাইটটা কিন্তু বেশ মানে জায়গাটার সাথে মানিয়েছে। মাঝে যে রুমটা রয়েছে সেই রুমেও মানে অনেক আর্ট ওয়ার্ক, প্রচুর আর্ট ওয়ার্ক রয়েছে। এই জায়গাটাতে বোধহয় কোনো অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক মঞ্চর একটা এখানে দেখতে পেলাম। অনেক আর্ট ওয়ার্ক, সে আর্ট ওয়ার্কগুলো এদিকে সেদিকে রয়েছে সমস্ত জায়গা জুড়ে। আর এই একটি রুম রয়েছে, যে রুমের মধ্যে বেশ কিছু আমি স্কাল্পচার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এই স্কাল্পচারগুলো এখানে রাখা, নাম লেখা রয়েছে কোল স্কাল্পচার বাই তপন মিশ্রা। হ্যাঁ, আরও সমস্ত যে স্কাল্পচার, সেই স্কাল্পচারগুলো এখানে এইভাবে রাখা রয়েছে। কিছু ছবি, সে ছবিগুলো এরকমটা, এবং এই পোর্শনটাতে এরকম কিছু জিনিসপত্র, সেই জিনিসপত্রগুলো এভাবে রাখা রয়েছে। মানে টোটাল ওভারঅল পুরো বাড়ির যে লুকটা, মানে ভিতরের ঘরের যে লুকটা,
সেটা খানিকটা ঠিক এরকমটাই। আর এদিকেও আরও একটা যে রুম রয়েছে সেই রুমেও এরকম সেমভাবে ডেকোরেট করা রয়েছে। এই যে রুম মানে সম্ভবত এটা মিউজিয়ামটা, সম্ভবত এটা কিন্তু বন্ধ থাকে। বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ দিয়ে এই টোটাল এইটা তৈরি করা। এখানে আগেকার দিনের বাড়িতে এই যে এই রকমের যে লাইট, এই রকমের লাইট খুব দেখতে পাওয়া যেত। আর এখনও বেশ কিছু কলকাতার বেশ কিছু পুরনো বাড়িতে দেখতে অবশ্যই পাওয়া যায়। ভিতর থেকে আবারও চলে আসলাম বাইরের অংশটাতে। মানে পুরো জায়গাটায় পরিষ্কার পরিচ্ছন্ন, বসার যথেষ্ট জায়গা রয়েছে। এদিকে বাচ্চারা খেলছে, এরকম একটা ট্র্যাম্পোলিন রয়েছে এই জায়গাটাতে বাচ্চাদের উপভোগ করার জন্য। এইখানটাতে একটা এরকম জায়গা, আচ্ছা এটা একটা ছোট্ট মতো এরকম জায়গা করা হয়েছে, যেখানে কি মাছ আছে আদৌ না, আমি তো মাছ দেখতে পাচ্ছি না এখানে। যেহেতু লক করা রয়েছে এই সাইডের অংশটা, এখন হয়তো ঢুকতে দেওয়া হয় না, আগে হয়তো ঢুকতে দেওয়া হতো। এই যে সিঁড়িগুলো এরকম গোল গোল আকৃতির যে সিঁড়ি, সেই সিঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে, মানে পিছনের রাস্তাটা এটা। কিছু কনস্ট্রাকশনাল কাজ চলছে, আমার মনে হয় এই জায়গাটাতে কিছু একটা করার মানে প্ল্যান তো রয়েছে অবশ্যই, কেননা এখানে কিছু একটা হচ্ছে, পুরোপুরি ঘর বা কিছু করা হচ্ছে এখানে। আগামী দিনে সেটা আমরা বুঝতে পারবো এই জায়গাটাতে। আমি একটুখানি চলমান ভিজুয়ালস দেখাই তোমাদের, ঠিক জায়গাটা কেমন। ভিতরে তো এমন কিছু দেখতে পেলাম না, মানে বাগান বাড়িতে, তবে এই যে জায়গাগুলো, মানে এই জায়গাগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, টোটালি মেনটেইনড, এবং মানুষজনের মানে একটুখানি আড্ডা মারার, যেটা বলছিলাম আমি, আড্ডা মারার জন্য বেশ ভালো একটা জায়গা। এরকম জায়গা সচরাচর তুমি কলকাতায় দেখতে না পেলেও এরকম হুগলি জেলার এই জায়গাটাতে আসলে তুমি অবশ্যই মানে ভালো লাগবে তোমার কিছুটা সময় কাটানোর জন্য। যে সকল দর্শনার্থীরা 5টা বাজতে যায়, অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে মেইন গেটের সামনে চলে আসুন, যে বাগান বাড়ি বন্ধ হয়ে যাবে, সেটার জন্য মধ্যে আমাদের বাগান বাড়িটি বন্ধ হয়ে যাবে। অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়িতে বসেই ছবি এঁকেছিলেন, বহু ছবি তার দেখতে পাওয়া যায় এখান থেকেই কিন্তু আঁকা। তিনি বিভিন্ন যে বই, বাচ্চাদের ছড়া, কবিতা, সেগুলো কিন্তু এই বাড়িতে বসেই লিখেছিলেন। সেই বাড়ি এখন টোটালি সংরক্ষণ করা হয়েছে এবং দর্শকরা তো এখানে আসেনি। আমি এরকম একটি জায়গা খুঁজে পেলাম যেখান থেকে আমি একদম সামনের দিকে যাচ্ছি। এই অবনীন্দ্রনাথ ঠাকুরের একটি আবক্ষ যে মূর্তি, সেই মূর্তিটি এখানে রয়েছে। আমি ঢোকার সময় এই মানে যে জায়গাটা, সেই জায়গাটা দেখেছিলাম। এই হলো তার মূর্তি, নিচে লেখা রয়েছে শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর, তার জন্ম এবং মৃত্যুর টোটাল যে তারিখটা, সেই তারিখটি এখানে লেখা রয়েছে। আর একটা জিনিস যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে, কোন নগরে কি আনন্দেই না কাটাতুম, সেই সেবার কোন নগরে আমি কুড়ে ঘর আঁকতে শিখি, জোড়াসাঁকোর ধারে। এই হলো তার মূর্তিটি। বাগান বাড়ির এই পিছনের অংশটাতে এখানে একটা এরকম যেতে দেওয়া হয় না এই জায়গাটাতে। এখানে এই জায়গাটাতে আমি দেখলাম লেখা রয়েছে হজরত গাজী আমির শাহ, তার যে সমাধি, সম্ভবত এই জায়গাটাতে তার সমাধিটা, আমার মনে হলো আর কি, কারণ এই জায়গাটা কিন্তু এরকম সংরক্ষণ করে রাখা রয়েছে। বাড়িটি সাইড অ্যাঙ্গেল থেকে দেখতে খানিকটা ঠিক এরকমটা লাগছে। আমার যেটা মানে মনে হয়, এই বাড়ির আশেপাশের পরিবেশ, বাড়ির যে আর্কিটেকচার, সেটা দেখে আমার কোথাও না কোথাও পাহাড়ি বিষয়টা আমার মাথায় চলে আসলো। এই যে বিশাল প্রকাণ্ড গাছ আমি দেখাই, মানে কোনটা যে অরিজিনাল গাছ সেটা তুমি বুঝতে পারবে না কোনোভাবেই। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই তোমাদেরকে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে বিষধর সাপ আছে। ঠিক আছে, এই এলাকার মধ্যে, এই জায়গাটার মধ্যে কিন্তু বিষধর সাপ আছে। যদিও এইখানে তোমার এই বসার যে সিটগুলো রয়েছে, যারা যারা আসছেন বা যারা যারা বসছেন, খুবই সতর্কভাবেই সেটা করতে হবে, কেননা এরকমভাবে কোন্নগর পৌরসভা থেকে কিন্তু এরকম লেখা রয়েছে। একদম ঢোকার মুখেই একটা এখানে এরকম ব্যানার টাইপের রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি সম্পর্কে লেখা। তোমরা এটা চাইলে পড়তে পারো, পুরো টোটাল নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। তাহলে কলকাতার ওই ঝাঁ চকচকে তোমার অট্টালিকা দেখে দেখে যদি অভ্যস্ত হয়ে থাকো, আর যদি ভালো না লাগে, একটু শান্তি খুঁজতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে এই কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। ছোট করে দেখানোর চেষ্টা করলাম জাস্ট একদিনের আউটিংয়ে তোমরা কিভাবে আড্ডা মারতে পারো এই জায়গাটিতে। চলো, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।